বানাইছো, আমি তোমার খেদমতের জন্য বানাইছি। আল্লাহ বলেন বান্দা, দুনিয়ার সব কিছু আমি সৃষ্টি করেছি তোমাদের গোলামি করার জন্য। হাতিটাকে কি আপনি কম বড় প্রাণী মনে হয় কিনা? অনেক বড় প্রাণী, শক্তিশালী প্রাণী। ইচ্ছা করলে আমাদের মতো 50 জন মানুষকে পাড়ায় পাড়ায় মাইরে পালতে পারে। কথা ঠিক কি ঠিক না বলেন? কিন্তু হাতির উপরে বৈশা বৈশা যেই 3.5 হাত বডির মানুষটা পণ্ডিতি কইরা লড়াই, একবার কি চিন্তা করছেন এই হাতিটাকে অনুগত করে দিল কে? আল্লাহ বলেন আমি কি অনুগত করে দিয়েছি? কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ তাআলা বলেন আফালা ইয়ানজুরুন, আল্লাহ কয় বান্দারে একটু নজর কইরা তাকায় দেখো না, ইলাল ইবলি কাইফা খুলিকাত, তোমার রব কিভাবে উটগুলো সৃষ্টি করলো। উটকে বলা হয় মরুভূমির জাহাজ, উটকে বলা হয় মরুভূমির জাহাজ। আল্লাহ বলেন অপরূপ সৃষ্টি বান্দা, একটু নজর বুলায় তাকায় দেখো। কোরআনে কারীমে অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ কয় জমিনের মধ্যে ঘুরো, ফানজুরু একটু নজর বুলাও তোমার রব কি কি সৃষ্টি করছে। ওয়া ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আল্লাহ তাআলা বলেন আসমানের দিকে একটু তাকায় দেখো, আসমানটা খুঁটি ছাড়া আমি কেমনে বানাইছি। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, আল্লাহ বলেন জমিনটাকে দেখো আমি তোমাদের জন্য কিভাবে সমতল কইরা দিছি। আর এই জমিনটা যেন স্থির থাকে, আল্লাহ তাআলা বলেন এই কারণে আমি তোমাদের এই জমিনের ভিতরে প্যারাগ হিসাবে আমি পাহাড়গুলোকে সৃষ্টি করছি। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ তাআলা এই কথাগুলো বলার পর আমাদেরকে একটু বুঝাইতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমারে আর কিভাবে আমি ওয়াজ কইরা বুঝাইতাম। আল্লাহ বলেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ কয় একটু আমার এই সৃষ্টিগুলো নিয়ে একটু চিন্তা করো, আমারে নিয়ে একটু ভাবো। আমারে নিয়ে যদি তুমি চিন্তা করতে পারো বান্দা, তোমার রবের সৃষ্টি দেখা তোমার জবান দিয়েই বের হবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যখন আসমানের দিকে তাকাইবা, জমিনের দিকে যখন তাকাইবা, পাহাড়ের দিকে যখন তাকাইবা, তোমার 3.5 হাত বডিকে নিয়ে যখন তুমি নিজে গবেষণা করবা, এ বাবা কোনদিন কি এই কথা ভাবছেন আল্লাহ তাআলা যদি নাকটা এইখানে না দিয়া পিছনে দিতে? কথা বুঝেন নাই কথাটা? আল্লাহ তাআলা যদি আমাদের এই নাকটা সামনে না দিয়ে পিছনে দিতেন তো খাবার সময় কেমনে খাইতে হইতো? পচা গান্দা খাবার যখন খাইতাম তো এইটা আগে সুগার জন্য প্লেটটা পিছনে নিতে হইতো। কথা ঠিক ঠিক না বলেন? আচ্ছা নাকটারে এখানে দিছে ঠিক আছে, চোখটারে যদি পিছনে দিত, একবার কি কোনোদিন চিন্তা করছে? আল্লাহ কয় বান্দা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। শুরু দিয়ে আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, 4টা কসম কাটছেন। 4টা কসম কাটার পরে মানুষ যে সুন্দর, একজন ব্যক্তি যদি উগান্ডারও হয়, আফ্রিকানও হয়, যার চেহারার কোনো মিল নাই, নাকটা হইছে একদম বেটে, পাউগুলো রেল লাইনের মতো ফাটা, চেহারা সুরত পাতিলার কালির চাইতে আরো জঘন্য, তারপরেও আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি রব অবয়ব সুন্দর আকৃতি দিছি। লাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ তাআলা বলেন লাকাদ অবশ্যই অবশ্যই, খালাকনাল ইনসান আমি মানুষকে সৃষ্টি করেছি আহসানি তাকওয়িম। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় অপরূপ সুন্দর আকৃতি দিয়ে আমি বানাইছি। কাদেরকে? আমাদেরকে
বানাইছে। তারপরে অন্য সূরার ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ কয় বান্দা ওখানে তো তোমার আমি অনেক সুন্দর করে বানাইছি, এর গ্যারান্টি আমি দিছি, কিন্তু এই জায়গায় আমি বলতেছি ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ কয় মানুষ বড় নিমুখ হারাম, মানুষ বড় নিমুখ হারাম। আপনার একটা সন্তান হওয়ার পরে, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 8 মাস 6 মাস 7 মাস এইরকম হইতে গেলে আমরা মুখ দিয়ে বলাই বাবা দাদা এগুলো কয় না? হ্যাঁ, যখন কয় দাদা দাদা করে তো আপনি যদি বেগম লয়ে সেরে দেখা গেছে আমার হবির বাড়িতে দেখেন আপনার বাড়ি নেত্রকোনা, বাবারে ফোন দিয়ে কি কন আব্বা কি তোমার নাতি তো হমানে দাদা 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 করতেছে। নিজের কাছে কি লাগে? এই যে ভাই একজন লয়েছে নামাজের ভিতরে আমার সামনে দৌড় করতেছে, সবকিছুর পরে আনন্দ লাগার একটা বিষয় না? কথা কেন আনন্দ লাগার একটা বিষয় না? কিন্তু কোনদিন এই সন্তানই যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসাইতেছি, আদর দিতেছি, স্নেহ দিতেছি, মমতা দিতেছি, এই সন্তানই কিয়ামতের দিন আমার বিরুদ্ধে আশা নিব। কথা বুঝেন নাই? মাইকটা এখন খাইবে না, এতক্ষণ তো ফজিলত নয়, এখন মাইকটা খাইবেন একটু ভালো হইলে একটু রেডি হই, কারণ সবকালে মিষ্টি মিষ্টি কথা এখন মাইন কিছু পিতা এখন তাই না তাইলে হইতো না, পিতাও কিছু শোনা প্রয়োজন আছে। কথা ঠিক ঠিক না বলে? সন্তান আল্লাহর দেওয়া সবচেয়ে বড় আমানত। আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের মালিক হইলাম আমি রব, আমি যাকে ইচ্ছা, আল্লাহ তাআলা বলেন আমি যাকে ইচ্ছা তাকে সন্তান দান করি, যাকে ইচ্ছা আমি তাকে সন্তান দান করি না। আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ কয় আমি কাউরে ইচ্ছা করলে ছেলে সন্তান দেই, কাউরে ইচ্ছা করলে মেয়ে সন্তান দেই, আবার কাউরে ইচ্ছা করলে ছেলেও দেই মেয়েও দেই, আবার কাউরে ইচ্ছা করলে ছেলে মেয়ে কোনোটাই দেই না, বন্ধা রাখি। কথা ঠিক কি ঠিক না বলেন? তাইলে সন্তান দেওয়ার মালিক কে? পীর বাবা দেয় কিনা? মাজারে যায় মান্নাত করা যাইব কিনা? আমরা তো মাজারে যায় মান্নাত করি, গাছি কালুর গান মান্নত করি, গাছি কালুর গানও মানুষ মান্নত করে, ওইটা মান্নত করা আর কুত্তার গু মান্নত করা বরাবর। আপনি রাগ করলেও বরাবর, না করলেও বরাবর। মান্নত একমাত্র আপনি করতে পারবেন কিছু মাসআলা আছে, এগুলো জানার পরে। জীবিত ব্যক্তি, যেই ব্যক্তি জীবিত থাকাকালীন তার টাকার কোনো প্রয়োজন নাই, মরার পরে তো তার আরো প্রয়োজন নাই। যে নিজেই সবচেয়ে বেশি অসহায় কবরের ভিতরে, সে ওখানে টাকা দিয়ে কি করবে? আপনি যেই মাজারগুলোতে খাসি মান্নত করেন, যেই মাজারগুলোতে আপনি গরু মান্নত করেন, ছাগল মান্নত করেন, হাঁস মান্নত করেন, এগুলোর ভিতরে যদি আপনি মান্নত একবার করছেন এবং এটা যদি জেনে শুনে বুঝে করেন যে আমি মান্নত করছি আমার বাবা আমাকে এইটা দিছে, এতটুকু নিশ্চিত থাকেন আপনার মতো কাট্টা কাফের আর কেউ নাই। আর যদি না বুঝে করেন তারপরেও কবিরা গুনাহ হবে, না বুঝে করেন তারপরেও কি হবে? কবিরা গুনাহ হবে। এই কবিরা গুনাহ যেই ব্যক্তি করবে ৭,৫০০ বছর জাহান্নামের ভিতরে থাকতে হবে। আমার আলোচনা অন্যদিকে যাইতেছে, এটা আমার কথা না। বাদ বাকি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা যাবে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইয়াগফিরু, মাফ করেন না। বলেন আমার সাথে, নিশ্চয়ই আল্লাহ তাআলা মাফ করেন না। আন ইউশরাকা বিহি, যে আল্লাহর সঙ্গে কি করে? শিরিক করে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কই শিরিক ছাড়া ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, ও শিরিক ছাড়া অন্য যত গুনাহ আছে লিমান ইয়াশা, এটা হইতে পারে আসমান থেকে জমিন পর্যন্ত যদি আপনি সমপরিমাণ পাপ করেন, কিন্তু এই পাপের ভিতরে কি নাই বলেন? কথা বুঝতে থাকলে এই উত্তর দেন। এই পাপের মধ্যে কি নাই? সবাই বলেন কি নাই? শিরিক নাই। আল্লাহ বলেন শিরিক ছাড়া যদি তোমার আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গা সমপরিমাণ যদি গুনাহ হয়,
আল্লাহ তাআলা বলেন সকল গুনাহগুলো ইচ্ছা করলে আমি রব মাফ করে দিতে পারি, কারো কাছে আমার জবাব দিতে হবে না। কিন্তু যদি আমার সাথে শিরক করো, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে জঘন্য গুনাহ। এজন্য শিরক করব না, পারবো তো ইনশাআল্লাহ। আর মাত্র 8 থেকে 9 মিনিট আছে, এর ভিতরে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করব। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগী কয়টা কথাই বলতেছি, আলোচনাটা তো আমার শেষ করতে হবে। কোন জায়গা থেকে আইছিলাম? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, দুনিয়াতে পাঠাইছেন, নাজ নেয়ামত যা কিছু দিয়েছেন সবকিছু কাদের জন্য দিয়েছেন? একটু জোরে কর না, কাদের জন্য দিয়েছেন? আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। আমাদের কাছে রব কি চান? আমাদের কাছে একটা জিনিস চান রব, সেটা হলো আমাদের কাছে ইবাদত চান। কি ইবাদত? আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে জানাইতেছেন। নবী বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী আপনার উপর আমি যা অবতীর্ণ করেছি সেখান থেকে আপনি আমার উম্মতদেরকে তেলাওয়াত করে শুনান। আপনি নামাজ কায়েম করেন। যদি আপনি নামাজ কায়েম করেন, এতটুকু নিশ্চিত থাকেন এই নামাজ আপনাকে সকল অশ্লীল অপকর্ম থেকে আপনাকে বিরত রাখবে। আমাদের নামাজ আমাদেরকে অশ্লীল অপকর্ম থেকে বিরত রাখে না। তার একমাত্র কারণ হইল নামাজ যেইভাবে পড়ার কথা সেইভাবে আমরা পড়ি না। আমরা যখন নামাজ পড়বো আমাদের নামাজের ভিতরে এই চিন্তা আসা উচিত, আমি রবের সামনে দাঁড়াইছি, রব আমাকে দেখতেছেন, আমি রবকে দেখতেছি অথবা রব আমাকে দেখতেছেন। আপনার নামাজের ভিতরে যদি এই চিন্তা থাকে আমি রবের সামনে দাঁড়াইছি, রব আমাকে দেখতেছেন। ও আর হাদিসের ভিতরে রাসূল বলেন, ও তুমি যখন নামাজে দাঁড়াইবা তখন তুমি এই চিন্তা করে দাঁড়াও, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। রাসূল বলেন, তুমি যখন নামাজের ভিতরে দাঁড়াইবা তুমি এই চিন্তা কইরা দাঁড়াও, রবকে তুমি দেখতেছো। রবকে যদি তুমি দেখতে না পারো, তুমি এতটুকু নিশ্চিত থাকো রব তোমাকে দেখতেছেন। আপনি বলেন তো, যেই ব্যক্তি নামাজের ভিতরে চিন্তা করবে রব আমাকে দেখতেছেন, এই ব্যক্তি যখন ব্যবসা করবে তখন কি রব আছে কিনা? জোরে বলেন। যখন সে ভাই বোনের সম্পদ বন্টন করবে, ওয়ারিশি বন্টন করবে, ভাই বোনের উল্টা পাল্টা বুঝ দিয়া জাল দলিল কইরা বোনের জমিগুলো নিয়ে নেয়, তো ওই সময় তিনি চিন্তা করবো যে এটা আমার বোনের হক, এই বোনের হক নষ্ট করুন না। মানুষ আমাদের সমাজে 88%, 100 বার আপনি হজ করতে পারবেন, এই হজ আল্লাহর কাছে কবুল হবে না। এটা যদি আপনার বাবাও বেইনসাফি কইরা আপনার বোনের কয় মা তোর লাগে দোয়া দিছি, এই রকম ফালতু দোয়া আল্লাহর কোনো প্রয়োজন নাই, আপনার সন্তানেরও কোনো প্রয়োজন নাই। দোয়া যদি আপনি করেন ইনসাফ করেই, তারপরে আপনাকে সম্পদ দিয়া তারপরে দোয়া করতে হবে। কথা বুঝেন নাই? এই মামলার আসামি আমিও, আপনিও, আমরা সবাই। যদি যাই না থাকেন আপনার ভাই আপনার ফুফুদেরকে ঠকায় গেছে, আপনার দায়িত্ব হলো বাবার পক্ষ থেকে বোনদেরকে ফুফুদেরকে সম্পদগুলো দিয়ে দেওয়া। যদি না দেন এতটুকু নিশ্চিত থাকেন সর্বনাই ফিসা ভাইও যদি আপনার বাবার লাগে দোয়া করে কবরে ফেরেশতাদের মুড়া খাইতেছে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই, এতটুকু নিশ্চিত থাকেন। আর যদি আপনি আপনার জানার পরেও আপনার ফুফুদের হক আদায় না করেন, বড় ছেলে হিসাবে আপনি ওই মামলার আসামি। আপনার বাবার কবরে যা হইতেছে আপনার কবরেও তা হবে, কারণ সঠিক হিসাবটা আপনি ভালো জানেন যে বাবা কোন কোন জায়গায় দাদার সম্পত্তিগুলো জালিয়াতি কইরা সম্পত্তিগুলো ফুফুদেরকে ঠকাইছে। এই সমস্ত কাজ যদি আপনি নামাজের সময় চিন্তা করেন, রব দেখতেছেন। জমি বন্টনের সময় চিন্তা করবেন, ক্ষেতের আল যখন কাটবেন তখনও চিন্তা করবেন যে আমার ভাইয়ের আলগুটা আমি কাইটে কাইটে ভিতরে ঢুকতেছি, এটা আপনার ভিতরে চিন্তা আসবে। রমজানে দুধ বিক্রি করেন অন্য মাসে 80 টাকা কেজি, আর রমজান আসলে 120 টাকা কেজি, এই দামদালি কই পাইছেন? নামাজ যদি আপনার সঠিক হয়ে যায় তাইলে এই হিসাবও সঠিক হবে। রমজানে জিনিসের দাম কম হবে, বাড়বে কেন? কথা কয় না? রমজানে জিনিসের দাম বাড়বে কেন? রমজানে তো জিনিসের দাম করবে। যেই গেনাদা কলা রমজানের আগে 15 টাকা 20 টাকা আলি, রমজান হইলে এই গেনা কলা 60 টাকা আলি, সবরি কলা 60 টাকা আলি, সাগর কলা 30 টাকা আলি। তারা বাড়াইলো এগুলো, তারা বিশ্বাস করে আল্লাহ নাই। এখন আপনি বলতে পারেন হুজুর আল্লাহ নাই এটা কেমন বলেন? যদি তারা এটা বিশ্বাসই করতো তারাই তো নামাজের ভিতরে যায় সাজদা দেয়।
তারাই তো নামাজের ভিতরে যায় সাজদা দেয়, ওয়াজ করে, নসিহত করে, ইত্যাদি করে, সব কিছুই করে। তো নামাজ, যেই নামাজের ভিতরে তোমার রব দেখতেছেন, তোমার রব তো এই রকম রব নয় যে তিনি শুধু নামাজের মধ্যে বিদ্যমান, অন্য সময় থাকে না। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা অবশ্যই অবশ্যই ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আল্লাহ কয় মানুষের ভিতরে কোন বিষয় ওয়াসওয়াসা দেয় এটা আমি জানি। কেডা জানেন? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদুর ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমরা রবকে জিজ্ঞাসা করলাম, রব আমার ভিতরে যেই জিনিসটা ওয়াসওয়াসা দেয় আপনি কেমনে বুঝলেন? আল্লাহ তাআলা কো, কেন বান্দা তুমি কি জানো না? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ও তোমার গাড়ির পিছনে যে শাহরগটা আছে সেই শাহরগের চাইতেও আরো নিকটবর্তী আমি আছি। কথা বুঝছেন? এই শাহরগের চাইতেও, বাইরের মাইকগুলো বন্ধ করে, এই শাহরগের চাইতেও আরো নিকটবর্তী কে আছেন বলেন? আল্লাহ আছেন। যে আল্লাহ শাহরগের নিকটবর্তী আছেন, আপনি যখন এগুলো জালিয়াতি করতেছেন দেখতেছেন কে? আল্লাহ বলেন, আমি সব দেখতেছি। আপনি দুনিয়ার ভিতরে বাউতাবাজি করতে পারবেন, আখিরাতে বাউতাবাজি করার কোনো ক্ষমতা নাই, কারণ আপনি দুনিয়ার ভিতরে মিথ্যা বলে আপনি পার পাইবেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনি পার পাইবেন না। কি জন্য পার পাইবেন না? আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমার কিছু বান্দা আছে, ওখানেও আমার সঙ্গে দান্দালি করব, মুখ দিয়ে মিথ্যা বলবো। আল্লাহ তাআলা বলেন, জবান বন্ধ হয়ে যা। জবানটা যখন বন্ধ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলবেন, হাত তোমার নিয়ে কি কি আকাম করছে এগুলো একটু বলতে থাকো। হাতগুলো যা কিছু আকাম কুকাম করছেন সব বলতে থাকবে। বলার পরে দুই পা, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, এদিকে তাকান, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুই পা বলবে, আল্লাহ রাতের গভীরে উমুকের খেত ধ্বংস করার জন্য গেছে, উমুকরে মারার জন্য গেছে। ওই যে পুলিশ যেগুলো আছে বিগত দিনে আমাদের ঘরবাড়িগুলোতে আক্রমণ করছে, বিভিন্ন মানুষের সন্তানদেরকে দইরা দইরা নিয়ে গেছে, গুম করছে। আল্লাহ তাআলার কাছে ওই দিন পাওগুলো বলবে, আল্লাহ এই যে ডিসি হারুন আমারে নিয়ে যায় উমুকরে গুম করছে, সব কয়ে দিব। আপনি এটা বাদ দেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কিয়ামতের দিন এমন একটা দিন আসবে যেই দিন জমিন তার মধ্যে কি হয়েছিল সব কিছু জমিন আল্লাহর কাছে প্রকাশ করে দিবে। প্রকাশ যখন করে দিবে, আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন দুই জায়গায় আলাদা করবেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আলাম আ'আদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওই দিন আল্লাহ তাআলা মুসলিমদেরকে বলবেন, তোমরা আলাদা হয়ে যাও। এই মুসলিমের দল আলাদা হয়ে যা। নেককারদেরকে বলবেন আলাদা হয়ে যা। দুই শ্রেণী ভাগ হয়ে যাবে। আল্লাহ তাআলা দুই শ্রেণীর প্রথম শ্রেণীকে আল্লাহ তাআলা রাখবেন। এক শ্রেণীর নাম হলো যাদেরকে আমলনামাগুলো আল্লাহ তাআলা ডান হাতে দিবেন। আবার আরেক শ্রেণী থাকবে যাদের আমলনামাগুলো বাম হাতে দিবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে এই কথাগুলো ফুটায় উড়াইছেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা ওই দিন বলবে, রব আমাদের আমলনামাগুলো ডান হাতের মধ্যে দেওয়া হবে। যখন ডান হাতের ভিতরে আমলনামাগুলো দেওয়া হবে, তারা হবে জান্নাতি। জান্নাতীদের যখন আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে, জান্নাতীরা আত্মীয় স্বজনদেরকে ডাক দিবে। মনে করেন এই চাচা গতিয়ার বাজারে দোকান দেয়, তার সাথে আরেকজন দোকান দেয়, একজন হালাল পথে চলে, আরেকজন হারাম পথে চলে। এই চাচা যখন ডাক
ডান হাতে আমলনামাগুলো দিবে। আমলনামাগুলো দেওয়ার পর এই চাচা যায় সেইরা ওই যে তার সঙ্গী যে দোকানদার ছিল তারে জিগাইব, আত্মীয় স্বজনদের কইব, দেখো তো আল্লাহ তাআলা আমাকে কি দিবেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম কুরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফায়াকুলু হাউম কুরাউ কিতাবিয়া। ডান হাতওয়ালা বলবে, একটু ভাই আমার আমলনামাগুলো পড়া দেখো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমার দাঁড়াইতে হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আত্মীয় স্বজনদেরকে যখন জান্নাতি তার আমলনামাগুলো দেখাবে, দেখানোর পরে নিচের অবস্থানগুলো বর্ণনা করবে যে আমি জানতাম আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা আমার কাছে ওয়াদা করেছেন যদি আমি ভালো কাজ করি তিনি আমাকে জান্নাত দিবেন। ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহর পক্ষ থেকে অগণিত পুরস্কার থাকবে। তারপরে দ্বিতীয় শ্রেণী যাদেরকে আল্লাহ তাআলা তাদের ঘোষণাও দিতেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আরেক শ্রেণী হবে যাদের আমলনামাগুলো আল্লাহ তাআলা বাম হাতের মধ্যে দিবেন। বাম হাতে এইভাবে দিবেন না রে বান্দারা। আল্লাহ বলেন যাদের আমলনামাগুলো বাম হাতের মধ্যে দেওয়া হবে তাদের আমলনামাগুলো কিভাবে দেওয়া হবে? মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলেন এই বাম হাতটাকে ফেরেশতারা এইভাবে ধরবে, ধরার পর সঙ্গে সঙ্গে এই যে কলিজা দিয়ে এমনি হাতটা ঢুকাইবে, কলিজা দিয়ে হাতটা ঢুকাইবে। ওই দিন জাহান্নামী বড় লজ্জিত হবে। কেমন লজ্জিত হবে? এই দিকটা হাত নিয়ে ওই দিকটা বাহির করবে, পিঠ দিয়ে বাহির করবে, ঘাড়টাকে এমন জোরে মস্কাবে। ওই দিন জাহান্নামী বলতে থাকবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। জাহান্নামী বলবে হায় আফসোস, এই কিতাব যদি আমার পড়তে না হইতো, এই কিতাব যদি আমার হাতে না দেওয়া হইতো। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আজকের দিনে যদি আমার হিসাব না দেওয়া হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার ক্ষমতা আমার কোনো কাজে আসলো না। মা আগনা আন্নী মালিয়া, আমার সম্পদ আমার সন্ততি কোনো কিছুই আমার কাজে আসলো না। হালাকা আন্নী সুলতানিয়া, হাসিনার রাজত্ব 17 বছর ছিল, এই 17 বছর রাজত্বে কোনো কিছু কায়েম করতে পারে নাই, শুধু মানুষের বদদুয়া পাইছে। হাসিনা ওই দিন আল্লাহর কাছে বলবে মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া, আমার এই রাজত্বটাই আমার ধ্বংসের কারণ হইছে। কথা ঠিক না বলেন? মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া। তা আল্লাহ তাআলা বলবেন খুযুহু ফাগুল্লু, আল্লাহ কাই জালেম করে দাও। ধরার পরে কি বলবে? গ্রাম অঞ্চলে আমরা যখন ধান কাটি, ধান কাটার পর 2-4টা শেয়াল বারো না, শেয়াল বারো কি বারো না বলে, শেয়াল বাহির হওয়ার পরে বাচ্চারা দেখবেন ইট টিট মাইরে মারে, মারার পরে যখন আধা মরা হয়ে যায় তখন কলার ডাকবাল হয়, কলার ডাকবাল হয়ে সেইরা শেয়ালের গলার মধ্যে ভালো হইলে ফেঁসাইয়া টান দে আর ফুলাফানে পিছন দা সাক্কাই দিতে হয়। আছে না নাই? হ্যাঁ, আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু তুম্মাল জাহিম সাল্লু। আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লু, করে বান্ধ, বান্ধে দৌড়ে টান্দ। ওই শিয়ালকে যেইভাবে হেঁচড়িয়ে নেওয়া হয় ঠিক সেইভাবেই তাদেরকে হেঁচড়িয়ে নেওয়া হবে। কি পরিমাণ জিল্লতির সঙ্গে তাদেরকে নেওয়া হবে। এই কারণে জিল্লতির জিন্দেগি থেকে যদি বাঁচতে চাই, আখিরাতের জিন্দেগির মধ্যে যদি আমি জিল্লতি না হইতে চাই, দুনিয়ার জীবনটাকে আমার এমন ভাবে সাজানো উচিত যেন আমার জিন্দেগির উপরে আমার রব সন্তুষ্ট থাকেন, আমিও আমার উপর সন্তুষ্ট থাকি। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া জাযাকুমুল্লাহু খায়রান ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।